এই জন্য বামে না শক্ত গরমে যখনই প্রয়োজনে বের হতেন আল্লাহ পাক কুদরতি পর্দার ছায়ার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি যখন ওই কূপের কাছে যাইতেন ওই কূপের নিচের পানি অটোমেটিক উপরের লেভেলে আসি যেত। অন্যান্য মহিলারা বলতো, মা আমেনা রে, আল্লাহ তোমার গর্ভের মধ্যে কোন হীরার টুকরা রাখছে জানি না, যখন থেকে এই সন্তান তোমার গর্ভে, তোমার অলৌকিক ঘটনাগুলো আমরা দেখে তো আল্লাহু আকবার হতবাক হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। এই কূপের পানি শত শত হাত দূরে, ফিট দূরে, কিন্তু তুমি যে মাত্র আসছো সাথে সাথে উপরের লেভেলে পানি আসিতেছে। আর যখন মা আমেনা চলে যেতেন আবার পানি নিচের লেভেলে চলে যেত। এই জন্য ওরা ধরিয়া হযরত মা আমেনাকে কিছুক্ষণ কষ্ট করে দাঁড় করে রাখতেন যে তুমি যতক্ষণ থাকবে এখানে পানি উপরে থাকবে। সুবহানাল্লাহ। बसद अंदाज़ किताई बगायत शान नजीबाई हमी बनकर अमानत आमना की गोद में आई आफाक गर्दीदा महरी बुतावर जीदा बिस्यार खुदा दीदान अम्मा तु चीज़े दीगरी। अल्लाह अकबर, अल्लाह अकबर। हज़रत मुहम्मद इब्ने सुलाइमान নিজের জবানের গীবত মুক্ত করেন। আল্লাহ রাসূলের মুহাব্বত কলবে থাকলে তার জবান দিয়ে গীবত বের হবে না, নবীর দরুদ শরীফ বের হবে। এই রমজান আসতেছে, তেলাওয়াত কোরআন জিকিরের মধ্যে সময় কাটান, এগুলাই আপনার আমার জন্য ভূমিকম্প সহনীয়, ঠিক কিনা বলেন? 8 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প রোধ করবে আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর নামের জিকির, রাসূলের উপরে দরুদ পাঠ। প্রযুক্তি তো শেষ, ফিনিশ, কাশের করার মতো একটা ধ্বংস হয়ে গেছে। আধুনিক আধুনিক এত প্রযুক্তি, 45 সেকেন্ডের ভূমিকম্প আধা সেকেন্ড আগেও তো কেউ বলতে পারল না যে আধা সেকেন্ড পরে একটা মহা বিপর্যয় ঘটতেছে। এই জন্য অদৃশ্য শক্তির একমাত্র মালিক কি? আমাদের কোনো কিছু অভাব নেই। আমি সারা বাংলাদেশের যেখানে আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করেছেন বলেছি, আমাদের টাকার অভাব নেই, ধনীর ধনের অভাব নেই, সম্পদশালীর সম্পদের অভাব নেই, যোগ্যের যোগ্যতার অভাব নেই, আমাদের সালাকির অভাব নেই, পণ্ডিতগিরির অভাব নেই, আইরানের অভাব নেই, বিয়ের অভাব নেই, আমাদের অনলাইন জগতের অভাব নেই, আমাদের এক জগতের অভাব, এটা হলো আল্লাহর সাথে তাআল্লুকের অভাব। আল্লাহর সাথে তাআল্লুকের অভাব। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ ইবনে সুলাইমান অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বস্তি দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নামাজের আযান হয়ে গেছে, ওযুর পানি নেই, নামাজের ওয়াক্ত কাজা হয়ে যাবে। তিনি বড় পরিশ্রম, দেখে যায় একটা কূপ, কিন্তু কূপের পানি কয়েক শত ফিট নিচে। ওই কূপের পাড়ে দিয়ে তিনি খুব হতাশা বোধ করতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন এই কূপের সোজা এক বিল্ডিং এর ছাদ থেকে এক ছোট্ট বাচ্চা মহিলা, এক বাচ্চা আল্লাহ কিশোরী, সে বলতেছে, হুজুর আপনার কি সমস্যা? মারে আবার যদি একটু এক বদনা পানি দিয়ে তুমি সাহায্য করতা, তাহলে আমি উযু করি যথাসময়ে নামাজটা পড়তে পারতাম। আমার সমস্যা তো কিছু না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন উযুর পানি বাবা, কিন্তু পানি তো অনেক নিচে, উঠাবো কেমন? তো ওই বাচ্চা, ওই কিশোরী ওখানে উপরের থেকে থু থু করে একটু থুতু ডালি দিচ্ছে। যে মাত্র থুতু ডালি দিছে, সাথে সাথে পানি নিচ থেকে উপরের লেভেল বরাবর দিয়েছে। কথা বুঝেন না মনে হয়? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নিচের থেকে হঠাৎ পানি উপরের লেভেলে চলে আসছে। উনি উযু করলেন, নামাজ পড়লেন, জিজ্ঞেস করলেন, বাবা ও কিশোরী, তোমার জবানে এত বরকত কোত্থেকে আসলো? সে বলে, ও হুজুর আমার জবানের বরকত আসছে
আল্লাহর পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ পড়ার কারণে। বিকসরতি সালাত আলা মান কানা ইযা মাশা ফিল বাররি তাআল্লাকাতিল ওহুশু বিজিয়ালিহি। আল্লাহু আকবার। আমি বিশ্ব নবীর উপরে অধিক হারে তেলাওয়াত করি, দুরূদ শরীফ পাঠ করি। আলা মান কানা ইযা মাশা ফিল বাররি, ওই মহামানব যিনি জঙ্গল দিয়ে চলাচল করলে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আল্লাহর রাসূলের পাও চাপতে ধরত। মহব্বতে তাআল্লাকাতিল ওহুশ বিজিয়ালিহি। আল্লাহর রাসূলের শান, নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে। আল্লাহ সবাই কবুল করো, আমিন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতা নাখলান ফাদাখালা। হুজুর একটা বড় খেজুর বাগানে আসলেন, ওখানে প্রবেশ করলেন। ফাসাজাদা ফাতালা সুজুদ, দীর্ঘক্ষণ হুজুর সেজদায় রত। হুজুরের দীর্ঘক্ষণ নীরব নিস্তব্ধ সেজদার পরিবেশ দেখে হাত্তা খিফতু আও খাশিতু আন ইয়াকুনা আল্লাহ ক্বাদ তাওয়াফাহু, আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহ কোন নবীজিকে আমাদের থেকে উঠেই নিলেন কিনা, নবীজি কোন আমাদেরকে ইতিম করে ছেড়ে চলে গেলেন কিনা, এক কথায় রাসূলের ইন্তেকাল হয়ে গেল কিনা। আচ্ছা বলেন তো, নবীজির ইন্তেকাল হয়েছে কি হয়নি? জীবন আছে, যার মরণ আছে। আল্লাহ মুহয়ী, আল্লাহ মুমীত, জীবন দাতা, মৃত্যু দাতা। আল্লাহ ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবার মৃত্যু আছে না? আছে। হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ফি কুবুরিহিম আহিয়া ইউসাল্লুন। সমস্ত নবীগণ কবরে জিন্দা। বলেন, সমস্ত নবীগণ কবরে কি? রওজায় জিন্দা, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, কিন্তু মৃত্যু আছে, ইন্তেকাল আছে। আর ইসলামের সবচেয়ে ক্ষতি নোকসানি হলো যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, ওই ওফাতের দিন হল ইসলামের সবচেয়ে বড় নোকসান। সাহাবায়ে কেরাম আপনারা যে নাম শুনেছেন, হযরত ওমর তো নামদা তরবারি নিয়ে বের হয়েছে যে নবীজির ইন্তেকালের খবর আবার যদি কেউ বলো, আমি তাকে এই নামদা তরবারি দিয়া কতল করে দেব। পরিস্থিতি বেসামা। আল্লাহ, মদিনার একটা গাছের পাতা নাই, সবগুলা রাসূলের শোকে ঝরে ঝরে পড়েছে। ওই দিন মদিনার কোন নবজাতক শিশু বাচ্চা মায়ের বুক থেকে দুধ খাই, দুধ পান করে না। কোন বাচ্চারে মা দুধ পান করাইতে পারে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজ দিয়ে চিল্লাই চিল্লাই অলিতে গলিতে ঘুরতেছে পাগলের মতো। হযরত সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। যে আমার উপর এত মুসিবত, এই মুসিবত যদি কোন আলোকিত সূর্য আলোকিত দিনের উপরে ঢেকে দেওয়া হতো, দিন দিন থাকতো না, এটা অমাবস্যার রাতে পরিণত হয়ে যেত। সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরত সাইদ ইবনে আব্দুল্লাহ নামক সাহাবী, ওনার বাবা কৃষক ছিলেন, কৃষি কাজ করতে হাল চালাইতেছে। নবীজির ইন্তেকালের সাথে সাথে গিয়ে বলো, বাবা আপনি হাল চালাইতেছেন, খবর শুনেছেন নি? মদিনাওয়ালা কামলিওয়ালা মাহবুবুল আল্লাহর পয়গম্বর তো আমাদেরকে ইতিম করে চলে গেছেন। সাথে সাথে ওই সাহাবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহুম্মা ভাববাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা। আয় আল্লাহ, যে মাহবুব নবীকে প্রতিদিন প্রতি ওয়াক্ত দেখতাম,
সেই রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, এই চোখের দৃষ্টি আর কাকে দেখার জন্য আল্লাহ এই চোখের বিনাই লাগবে না। ও আল্লাহ, আমার দৃষ্টি শক্তি আপনি উঠাইয়া দেন। হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদান, আমার হাবিব আমার মাহবুবের পরে চোখ দিয়ে আমি আর কাউকে দেখতে চাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে মদিনার মসজিদে জমা করলেন। বললেন যে মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। যে এতদিন কি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো? আমরা তো ইবাদত করেছি কার? আল্লাহ। নীতি, আখলাক, সিরাত, আদর্শ অনুসরণ করেছি, তরিকা অনুসরণ করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবাদত করেছি কার? ইবাদত তো কেবল একমাত্র কার? আল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো, তাহলে তোমাদের মাবুদ তো নাই, তুমি তো মারা গেছেন। আর যদি ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদতকারী, জেনে রাখিও আল্লাহর মরণ নেই, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বসে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াত নাযিল, এই আয়াত তেলাওয়াত করলেন। হযরত ওমর বলেন, আমার কাছে মনে হয়েছে যে আয়াতটা আজকেই আবু বকর সিদ্দিকের উপরে কোন নাযিল হলো কিনা। প্রেক্ষাপটের সাথে এমন বাস্তবতার লোকে নিয়ে আল্লাহু আকবার বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, নবীজির ইন্তেকালের সাদমা কেমনে বরদাস্ত করবে সাহাবায়ে কেরাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তো ভয় পেয়ে গেছি। হাত্তা খাশিতু ইফতু আইয়াকুন আল্লাহ ক্বাদ তাওয়াফা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান। উনি 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন সাহাবী এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী, আমির, বড় ধনী, বড় ধনাঢ্য। ও আব্দুর রহমান, যখন আমি সাজদায়, আমি যখন এই বাগানে ঢুকছি, আতানি জিবরাইল, জিবরাইল ইসলাম আমার কাছে আসছে। فقال لا أبشرك أن الله عز وجل يقول। জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে কি সুসংবাদ শোনাবো না যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমাকে ওই সুসংবাদ নিয়ে আপনার দরবারে প্রেরণ করেছে। মান সাল্লাল্লাহু আলাইকা মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যারা একবার আপনার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ 10 বার তার উপর রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল্লাহু আলাইকা আশরান সাল্লাল্লাহু আলাইহি মিয়া। যারা 10 বার আপনার উপরে দরুদ পড়বে, আল্লাহ পাক 100 বার তার উপর রহমত নাযিল করবেন। ওয়া মান সাল্লাল্লাহু আলাইকা মিয়াতান লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আর যারা আপনার উপরে 100 বার দরুদ পাঠ করবে, জান্নাতের আসন জান্নাত না দেখাইয়া আল্লাহ তাকে মরণ দিবেন না। আরো বড় করে বলেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যতক্ষণ সে জান্নাতের আসন দেখে নেই, ততক্ষণ তার মরণ হবে। তার মানে মরণের বেলায় হাসতে হাসতে আল্লাহর জান্নাত দেখে সে তার মৃত্যুবরণ করবে। পরবর্তী ইনশাআল্লাহ রিসালাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর আমল এমন একটা ওজিফা। কিছু কাজ আছে, কিছু আমল আছে আল্লাহ পাক করেন, আমাদেরকে করার ক্ষমতা দেন নেই। রিজিক দেওয়া, সৃষ্টি করা, জীবন দেওয়া, মরণ দেওয়া, এগুলো একচ্ছত্র কারক আল্লাহর ক্ষমতা। আর কিছু আছে যেগুলো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া, রোজা রাখা, বলেন এগুলো আল্লাহ করেন না। আর কিছু আমল আছে, আর একটা আমল আছে যেটা আল্লাহ নিজেও করেন, ফেরেশতাদেরকেও করার ডিউটি দিয়েছেন, আমাদেরকেও করতে বলেছেন। এটার নাম দরুদ শরীফের আমল।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন। আল্লাহ পাকের রিজার্ভ স্পেশাল কিছু ফেরেশতা বাহিনী আছে যারা ঘুরতে থাকেন অঞ্চলে অঞ্চলে, এলাকায় এলাকায়। সাইয়্যাহিন যারা হলেন এক শব্দে ভ্রাম্যমান। ভ্রাম্যমান ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম হাইসুমা কুনতুম। নবীজি বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যেখান থেকে তোমরা আমি নবীর উপরে দরুদ পাঠ করো না কেন, ওই ভ্রাম্যমান ফেরেশতাগুলো তোমাদের সালাম আমি নবীজির কাছে পৌঁছে দিবে। আল্লাহ পাক এই আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। হযরত ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি, শরফুদ্দিন বুসিরি, ওনার অর্ধাঙ্গ হয়েছিল প্যারালাইসিস। সারা জিন্দগি ভর বাদশাদের তেল মারেন নিয়ে কবিতা বানাইছে, প্রশংসা করছে, হাসা মিশা। তেল মারেন নিয়ে ভালো তো আবার নেই। জীবনের শেষ পর্যায়ে এসে ওনার মনে কথা জাগলো যে সারা জীবন ভক্ত বাদশাদের কসিদা লিখে তাদের কাছ থেকে কিছু বোনাস টোনাস কামাইছে, এবার মাহমুদ পয়গম্বরের শানে কসিদা লিখে। সুবহানাল্লাহ বলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম আমিন তাযাক্কুরি জিরানিন বিদি সালামি مسجت دمعا جرى بمقلة بدمي أم هبت الريح من تلقاء كاظمة أو أوخز البرق في الظلماء من إظمي وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم بشرى لنا معشر الإسلام إن لنا من العناية ركنا غير منهدم। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবের মধ্যে তাকে দিদার নসিব করালেন। সুবহানাল্লাহ। আর স্বপ্ন, যারা একবার রাসূলকে স্বপ্ন দেখেছে, নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, সে আমাকে বাস্তবে স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ। অন্য স্বপ্ন আমার রাসূলকে স্বপ্ন দেখা, এটা কত ব্যবধান। অন্য স্বপ্ন তো তোমার মধ্যে কুড়ি ঘটিয়ে যায়, কুড়ি দেখে তো মাত্র চলে নাই কথা গণ। স্বপ্ন দেখে যায় একবারে বাবা সুন্দরী বউ আনি দিছে, আই দেখে যায় একবারে আড়া খেতা ছাড়া আর দাগে কেউ নেই। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তে শেফা তার ওই প্যারালাইসিসে আক্রান্ত শরীরের উপরে মালিশ করে দিলেন এবং নবীজির চাদর মোবারক হাদিয়ে দিলেন। এই জন্য ওই কসিদার নাম কসিদে বুরকা, বুরকা মানে চাদর। একদম সুস্থ তাগড়া সকালবেলা ঘুম থেকে উঠে উনি শুকরিয়া আদায়ে সর্বপ্রথম মসজিদের দিকে রওনা দিলেন। আমরা হইলে তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম, এখন একটু চিকিৎসা করি ভালো হয়েছি, চলে একটু কক্সবাজার দিই। এই রে কক্সবাজার লিখ, এই কক্সবাজার ঘুরি রইল। কত স্থায়ী বাসিন্দা কবরে চলে গেছে, লক্ষ লক্ষ পর্যটক কবরে চলে গেছে, কক্সবাজার ঘুরিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালি হযরত বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি
সকালবেলা মসজিদের দিকে রওনা দিচ্ছেন। এক দরবেশের লোকে দেখা। দরবেশ বলে, ও বুসিরি, রাতওয়ালা কসিদা আমাকে শোনাও। রাতের বেলা যে কসিদা পড়েছিল ওগুলো একটু আমারে শোনাও না। উনি কয়, কিসের কসিদা? আমি তো এখন এমন অবস্থায় আছি, আমার পাশে কেউ নাই, একাকিত্ব, আমি অসুস্থ, আমার অভাব, যার বারে তিনটা পরিশানি আছে তার কাছে কেউ আসেনি। একাকিত্ব, তন্হাই। 2 নম্বর অসুস্থতা, বিমারি। 3 নম্বর অভাব, অনটন, গুরবত। এই তন্হাই, বিমারি, গুরবত তিনটা যার উপরে সবার হয় তার তো আর বন্ধু থাকার কথা নয়। আপনি কেমনে জানলেন? দরবেশ ডাক দিয়ে বলে, কেন? এই যে তোমার চাদর, এই চাদর কে দিছে আমি বলবো নাকি? আল্লাহু আকবার। তখন উনি পুরো ঘটনা শোনাইলেন। বললেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি বেশি বেশি দরুদ পাঠ করতাম। নবীজির সম্মানওয়ালা কসিদা আমি যেকে পাঠ করেছি, এর বিনিময়ে আল্লাহর রাসূল আমার শরীরে স্বপ্নতে এসে দস্তে শফা আমার শরীরের উপরে মোচন করে দিলেন, আমাকে চাদর কানা হাদিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহু আকবার, তাফসীরের জগতে এমন কোন ডিপার্টমেন্ট নেই, এমন কোন বিষয় নেই যে ডিপার্টমেন্টে যে বিষয়ে হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী কলম ধরেননি। দুররা মনসুর, মাজমাউল বাহরাইন, 80 খণ্ড তাফসীরে জালালাইন, আরো সব বিষয়ে উনি আল্লাহু আকবার 32 বার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে জিয়ারত নসিব করেছেন। জিজ্ঞেস করা হলো যে এতবার আপনি দুনিয়ায় থাকতে নবীদের জিয়ারত নসিব হওয়ার পিছনে কারণ কি? বিকাসরাতিস সালাত, নবীজির উপর আমি বেশি বেশি দরুদ পাঠ করি। কি বড় ধরে বলেন, কি পাঠ করি? আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি। বিশেষ করে জুমার দিন একটা দরুদ শরীফ আছে, তারা জানেন, উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনেছেন। قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাল আসরি ইয়াউমাল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিহি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। জুমায় আসর নামাজ যেখানে পড়ছেন, সালাম ফেরানোর পরে ওই জায়গা থেকে উঠার আগে 80 বার সমাধিনে মানো। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কয়বার পড়বেন? 80 বার। গুফিরাত লাহু দুনুবু সামানিনা আমা, আল্লাহ পাক নগদ পুরস্কার দিবেন, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানা, 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার নামে যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বত ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের শান। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিহিংসা পরায়ণ ছিলেন। আল্লাহ রাসূল কখনো প্রতিশোধমূলক আচরণ করেন নাই, করছেন? আপনারা জানেন 13টি বছর মক্কায় যার তুলনায় জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার, হিজরত করে চলে গেছেন মদিনায়। 8ম হিজরিতে আবার মদিনা থেকে ওয়াপস চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। 10,000 সাহাবা একরামের বিশাল বহর। সেই দিন মহাবিজয় বিজয়ী মার্চ, স্বাধীনতার বিজয়, স্বাধীনতার মান 26শে মার্চ ঐতিহাসিক স্বাধীনতা দিবস। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত বিজয়কে যদি এক পাল্লায় রাখেন, মক্কা বিজয়ের সাথে তুলনা হবে? কিন্তু সেই দিন আল্লাহ রাসূল কি করলেন? কাবার দরওয়াজায় দাঁড়ালেন। জাদুল মাআদ ইবনুল কাইয়িম আল-জাওযিকে সবার ডাক দিয়ে বললেন, আমা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, ও
ও মাশারা কুরাইশ, কুরাইশের দল, তোমাদের সাথে আমি কেমন আচরণ করব তোমরা বলো। কুরাইশের মানুষ বলে, হুজুর আমরা আপনার উপরে অকথ্য নির্যাতন জুলুম অত্যাচার করেছি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আপনি তো প্রতিশোধ করায়েন পয়গম্বর নয়, আপনি তো আজিজুন আলাইকুম হারিসুন আজিজুন আলাইহি। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন একটা রাসূল আমি তোমাদের নিকট প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের সামান্য কষ্ট আমার নবীজির জন্য অনেক ভারী বোঝা। উম্মত সামান্য একটু কষ্ট থাকলে আমার রাসূল ব্যস্ত হয়ে যান, অস্থির হয়ে যান। হারিসুন আলাইকুম, তোমাদের উপরে তোমাদের কল্যাণ তোমাদের মঙ্গলের দিকে উনি অতি আগ্রহী, সবসময় উম্মতের কল্যাণকামী মঙ্গলকামী। বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন, অতি দয়ালু রহিম মেহেরবান। নবীজি বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। শোনেন মুসলমান, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকে আমি নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে নবীর উম্মতেরা ইনসানিয়ত, ইনসানের দুশমন। পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করলে দেখবেন, বনের হিংস্র প্রাণী, ওই সমস্ত অন্যান্য জাতি ধর্ম গোষ্ঠী আমাদেরকে অতটুকু ক্ষতি করতে পারে নাই, আমরা আমাদেরকে যে পরিমাণ ক্ষতি করছি। এই 10টা বাঘে মিলি কোনোদিন একটা বাজারে মারছে? 10টা হাতি মিলে একটা হাতিরে আক্রমণ করে টুকরা টুকরা করছে। কিন্তু 10 জন মানুষ হাঙ্গামাদা আর একজন নিরপরাধ মানুষকে শুধু হত্যাই করে নাই, টুকরা টুকরা করে তার লাশকে কালমারা দিছে, জীবনের মতো দাফন করে দিছে বস্তাবন্দি। আসলে নেই, আমরা তো এত উন্নত করছি, আমাদের এত প্রযুক্তির উন্নয়ন, আমরা সূর্যের আলো ধারণ করি, কিন্তু আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে নিজের খলাপের সামান্য অন্ধকার জায়গা আলোকিত করতে পারে না। जिसने सूरज के शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक सहर कर न सका, ढूंढने वाला सितारों के गुजरगाहों पर अपने अफकार के दुनिया में सफर कर न सका। बड़े बड़े बिल्डिंग, बड़े बड़े टावर, सेकेंड होम, এগুলার পিছনে মরণের স্মরণ নেই। ऐसा किने कसरे कुहन, इस दुनिया का मत दीवाना बन। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़े गए के दिन ये वतन। ये दार फानी गुलशता हो जाए के दिन ये खजा। ये दार फानी गुलशता हो जाए एक दिन ये खजा। इस पर न हो तकिया कुना, अरे चंद रोजा ये चमन। गर चाहता है तो अमन, रख अपने मौला से लगन। गर चाहता है तो अमन, নিরাপত্তা যদি চাও, শান্তি যদি চাও, নিশ্চয়তা যদি চাও, আরাম যদি চাও, অন্তরে প্রশান্তি যদি চাও, আপনি মৌলা সে লাগান। সকল কিছুর অভাব নাই, অভাব একটা জিনিস, আল্লাহর সাথে সম্পর্কের অভাব। ঠিক কিনা বড় করে বলে, ঘর চাহতা হে তো আমন, রাখ আপনি মৌলা সে লাগান। অকবা কা কুছ কর লে যতন, ছোড়ে গয়ে কি দিন ये वतन। এই ময়দানে কোন দিন আছে জানাজা হয় না বলেন? কথা বলেন। এক বাদশা, ও ভাই, ও মুরব্বী,
ও যুবক, ও তরুণ, ও যুবতী মায়েরা শোনো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পাশা কবরস্থানে গিয়ে দেখে এক দরবেশ আল্লাহ বলা ওখানে বসে আছে। গিয়ে বলে যে দরবেশ এখানে কেন বসে আছে? এই বাস বলে এই জঙ্গলে, আপনি টাউনে আসেন, রাজধানীতে আইয়েন, আপনার সুন্দর বাড়ি বানাই দেবেন, আপনার যা কিছু ব্যবস্থা সবকিছু করবেন। তখন সে কয় আল্লাহ ऊंचा कब्रिस्तान में एक बादशाह, एक दरवेश उस जा बैठा था। पूछा आबादी में क्यों आती नहीं? बोला सब आबादी आती है यहाँ, बोला सब आबादी आती है यहाँ। मत्सर दिए कोई दरवेश, আপনি রাজধানীতে আইন, আপনার জন্য টাউনে বাড়ি বানাই দেব। দরবেশ আল্লাহওয়ালা বলে বাদশারে আমি কোন দুঃখে ওখানে যাব? আমি তো দেখতেছি প্রতিদিন সিরিয়াল ধরে লাইন ধরে ধরে টাউনের মানুষগুলা এখানে কবরস্থানে আসতেছে। पूछा आबादी में क्यों आती नहीं? बोला सब आबादी आती है यहाँ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ নিরাপত্তা ঘোষণা দিলেন, প্রতিহিংসা দেখাইলেন না, প্রতিশোধ করাইলেন না। মুহতারাম হাজিরিন, মৃত্যু তো সবার হবে, কিন্তু যারা খাতমে নবুয়তের জন্য জীবন দিতে পেরেছে পঞ্চগড়ে, তার মরণটা কত সৌভাগ্যের মরণ। আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের মহান প্রিয় নবীর খাতমে নবুয়ত আসমতে নবীর জন্য যে জীবন দিল, তার মৃত্যুটা আল্লাহর কাছে কত পছন্দিদা মরণ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون।